আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশকে সত্যিকার ভাবে ভালোবাসার অঙ্গীকারের মধ্য দিয়ে নরওয়েতে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশ অ্যাসোসিয়েশন নরওয়ে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, অসলো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর অসীম দত্ত রায়। বাংলাদেশ এখন যেখানে ক্রান্তিকালে প্রবেশ করেছে এবং এর উদ্ধারের অবস্থাটা কি হবে, কি করে উদ্ধার করা যায় এবং কি করে একটা স্বাধীন দেশ গত 40 বছর ধরে যে নিজের বিরুদ্ধে নিজের লড়াই চলছে, কেন চলছে, কি তার গতি। আমরা সবাই বাইরে আছি এবং দেশকে চেনা যায় বাইরে এসে, এবং এখান থেকে যে আমাদের যে মূল্যায়ন হবে সেটা একটু অন্যরকম হতেও পারে এবং আমার ক্ষেত্রে তো একটু অন্যরকম হবেই। শুধু আমি এইটুকুই বলবো, এই যে ক্রান্তিকাল বাংলাদেশে চলছে, আপনারা সবাই জানেন, আমিও জানি কি হচ্ছে গত 1 মাস ধরে। সেটা কেন হচ্ছে সেটা আমাদের একটু ভেতরে যাওয়া উচিত। শিশু যখন জন্ম হয় বা দেশ যখন জন্ম হয় তখন তার কিছু গুণাবলী নিয়ে জন্ম হয় এবং সেই গুণাবলীতেই তার বাপ মা সেই শিশুকে পরিণত করে। কিন্তু বাংলাদেশে যে গুণাবলী, যে সংবিধান, যে জীবন, যে উদ্দেশ্য নিয়ে যে তৈরি হয়েছিল তাকে বারবার বিঘ্নিত করা হয়েছে এবং গত 40 বছর এই বিঘ্নিত করার জন্যই বাংলাদেশে যে বিভিন্ন শক্তিগুলো আছে তাদেরকে সমন্বয় করা হয়নি, কারণ ওখানে কারোরই কোনো রিফ্লেকশন হয়নি। এবং এই যুদ্ধ এখনো চলছে এবং চলবে যতক্ষণ পর্যন্ত না একটা সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশের মেজরিটি, মাইনরিটি, বিরোধী সরকার সমস্ত পক্ষ একটা নতুন একটা ফর্মুলা আবিষ্কার করবে যেখানে সবাই বলতে পারবে ওটা আমার দেশ এবং তার অংশীদারিত্ব হবে। এবং সেটা তখনই সম্ভব যখন একটা সত্যিকারের গণতন্ত্র হয়। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের গৌরব আরেক স্বনামধন্য ব্যক্তিত্ব, নরওয়ের ডিরেক্টরেট অব ইমিগ্রেশনের চিফ আইটি অফিসার হাসিব রহমান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন নরওয়ের উদ্যোগে এই স্বাধীনতা দিবসটা উদযাপন করাতে এসে আমার খুব ভালো লাগছে। এখানে সবাই খুব ভালোভাবে দিনটাকে উদযাপন করলো। নিউজ NRB কে নিজস্ব অনুভূতির কথা জানান অসলো প্রবাসী বাংলাদেশিরা। দেশের বাইরে বিদেশে এসে যে স্বাধীনতার একটা অনুষ্ঠানে সবাই আমরা একত্রে হতে পেরেছি, এটা আমার ভালো লেগেছে। যখনই কোনো প্রোগ্রাম হয় এবং অসলোতে থাকলে আমি প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি, আমার ভালো লাগে দেখেই আমি অ্যাটেন্ড করি। কাজে আজকেও ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে যে আমরা বাংলাদেশ থেকে এত দূরে একটা দেশে এসে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারছি এবং আমি এখানে উপস্থিত হতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানে এসে আমি খুব গর্বিত যে আমার দেশের কালচার ধরে তুলছে, ফোটায় তুলছে এবং আমাদের বাচ্চারা শিখতে পারবে, জানতে পারবে নিজের দেশ সম্পর্কে। এখানে যারা অনুষ্ঠান করছে, গান গাইছে, তারা কেউ প্রফেশনাল না, কিন্তু তারপরও খুব ভালো লাগছে। তারা যেভাবে যে যতটুকু পারে ততটুকু উপস্থাপনা করছে, ওইটাই ভালো লাগছে ভীষণ। আর বিশেষ করে স্বাধীনতা দিবস উপলক্ষে আসা, ওইটাই আর কি ভালো লাগছে। আমি এখানে আসার পর আমার মেয়েকে বললাম যে আসলে কি জন্য আমরা এখানে আসছি আর কি 42 বছর আগে কি হয়েছে, কিন্তু ওকে বাংলায় বলাতে পুরোপুরি বোঝে নাই, বাধ্য হয়ে নরওয়েজনে বলতে হয়েছে। আজ আমরা এখানে আসতে পারি, আমি অনেক গর্বিত, অনেক আনন্দিত। প্রবাসে থেকেও স্বাধীনতা দিবস পালন করতে পারছি,
এবং স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারছি, এটা বিশাল ব্যাপার। প্রোগ্রামটা অনেক ভালো লেগেছে। আমরা আশা করি এই ধরনের প্রোগ্রাম যদি আরো ভালো হয়। আজকে যে স্বাধীনতার অনুষ্ঠান আমরা আসছি, খুব ভালো লাগছে। সব বাঙালির সাথে আমাদের একত্রিত হয়েছে নরওয়ে থেকেও, যে আমরা স্বাধীনতা পালন করতে পারতেছি, এটা আমাদের গর্ব। যে আমি বাংলাদেশ হিসাবে আমি গর্ববোধ করতেছি আজকে নরওয়ে থেকে। হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের স্বাধীনতা দিবস বিদেশে পালন করতে পেরে খুব ভালো লাগছে। কিন্তু আমি অনেক মিস করতেছি যে আমার বাংলাদেশের ইতিহাসটা আমরা এখানে এখনো তুলে ধরতে পারছি না। আমাদের এখনকার যে জেনারেশন যারা, তারা একটু জানবে বাংলাদেশের যুদ্ধ, বাংলাদেশের ইতিহাস। ওরকম যদি কিছু আমরা করতে পারি তাহলে আরো বেশি ভালো লাগবে। আমরা খুব বাংলাদেশকে মিস করতেছি, খুবই ভালো লাগতেছে এরকম একটা পরিবেশে এসে। সত্যি কথা বলতে যে আমরা, দেশ তো আমাদের মা, আমাদের সবকিছু পরিবর্তন হতে পারে কিন্তু আমাদের মা পরিবর্তন হতে পারে না। আমাদের অরিজিন যদি আমরা কথা বলতে চাই তাহলে আমাদের দেশ হলো বাংলাদেশ। আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি। জন্মসূত্রে বলেন, আমাদের সংস্কৃতি বলেন, সব দিক দিয়ে। তো আজকের এই অনুষ্ঠানে এসে আমি যে বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে ইতিহাস, এগুলো নিয়ে যে আমরা আজকে যে সময় কাটাতে পারলাম, এর জন্য আমার খুবই ভালো লাগছে। এই ধরনের প্রোগ্রাম আরো হওয়া উচিত আমি মনে করি। অসলোর বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ বদরুল ইসলাম। স্বাধীনতা এবং আমাদের মুক্তিযোদ্ধার চেতনা আমরা কিছুই লক্ষ্য অর্জন করতে পারিনি, কারণ আমাদের দেশের মুক্তিযোদ্ধার আদর্শ থেকে সবাই দূরে সরে চলে গেছে। এই দলাদলি রাজনৈতিক কলহলে আমাদের এই মুক্তিযোদ্ধার চেতনাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন নরওয়ের সাধারণ সম্পাদক এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইএবার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ডক্টর মাইনুদ্দিন আজমান। এরকম একটা অনুষ্ঠান আমাদের নরওয়ে প্রবাসী নতুন প্রজন্মদের জন্য বাংলার ইতিহাস এবং বাংলার সংস্কৃতির সাথে একটা সেতু বন্ধন। আশা করি এরকম অনুষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশন নরওয়ে ভবিষ্যতে আয়োজন করে যাবে এবং এই নরওয়ে প্রবাসী নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাসের আলো, বাংলা স্বাধীনতার আলো পৌঁছে দেবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন নরওয়ের সভাপতি গোলাম মুস্তফা। আমরা যে পার্টি করি কিংবা যে পার্টির প্রতি সমর্থন আমাদের থাক, আমাদের এক হয়ে থাকতে হবে। আমাদের দেশের উন্নতির খাতিরে আমাদের অনেক কিছু বিশ্ব রাজনীতির ঊর্ধ্বে থেকে আমাদের কাজ করতে হবে। একই প্রত্যাশা আমাদেরও। মাইনুল ইসলাম নাসিম, নিউজ NRB, অসলো, নরওয়ে।